সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। বৃষ্টি, বৃষ্টি মা। মা, কি করছো তুমি? এই যে আজ তোর জন্মদিন না, প্রতিবার জন্মদিনের সময় মায়ের হাতের পায়েস খাস। বিসমিল্লাহ। কি অবস্থা? কি হচ্ছে? কি মা, তুমি পায়েস রান্না করছো? হ্যাঁ। কার জন্য? তোমার জন্য না, আমার জন্য। তাই? তুই তো কথা বলিস না। এনে তুই আমার ব্যাগটা একটু রুমে রেখে যা। পারবো না, নিজের কাজ নিজে করে যাও। তাই? তুই পায়েস খাবি? আচ্ছা ঠিক আছে, ফাইন। তুই যদি আমার ব্যাগটা না রাখিস তাহলে ব্যাগে রাখা নতুন জামাটাও তোর দরকার নেই নাকি? না 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 না, দরকার আছে, দরকার আছে? তাই? তাহলে এরপর আমার জুতাটা রেখে আসবি, ঠিক আছে? যা। তুমি কি এনেছো? আরে এই জুতো পরে রাখবে। এই নে কলম। বাহ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। তুমি এটা ধরো, অনেক ভারী। কেক কাট। হ্যাঁ, কেকটা কেটে ফেলো। হ্যাঁ, কাটো। তোমার অফিস কেমন চলছে? অফিস অনেক ভালো যাচ্ছে, একদম বিন্দাস। কবে বিয়ে করবা? খুবই দ্রুত। মানে তুমি বিয়ের জন্য রাজি? হ্যাঁ অবশ্যই রাজি, কেন রাজি হব না? মানে যাকে তাকে ধরে এনে দিলে তুমি বিয়ে করে নিবা? আমি তো আমাকে স্পেসিফিকলি বিয়ে কথা বলি নাই। বুঝলাম। কি বুঝলা? মানে বিয়ের পরে তো তোমাকে ঘরে উঠানো মানে একটা বক্সারকে ঘরে উঠানো। আর ওদিকে তো আমার বোন আছেই, ভাবির পক্ষ নিয়ে একদম রেফারিং করার জন্য। হ্যাঁ, সো একটা জিনিস আমি ঠিকই বুঝতেছি, বিয়ের পরে যে আমার শান্তি জুটবে না কপালে, এটা গ্যারান্টেড। এই শোনো, বাইরে প্রেমিকার সাথে মার খাওয়ার থেকে ঘরে বউয়ের সাথে মারামারি করে হেরে যাওয়াটা বেটার না? হ্যাঁ হ্যাঁ, একদম বেটার। আচ্ছা ঠিক আছে, চলো, আমার একটু কাজ আছে। কি খালি তাড়াহুড়া, খালি চলো চলো, মাত্র তো আসলে, একটু বসো, এত সুন্দর একটা জায়গায় আসছি। আরে আমার যেতে হবে, আর আমার একটু বাবার সাথে বাইরে যেতে হবে, চলো না। তো আমার যে কতগুলো গল্প ছিল। আচ্ছা ঠিক আছে, ফাইন। তুমি আমার গল্প শুরু করলে তো শান আমার রচনা করে ফেলবা, আর বিয়ের পরে এরকম মহাভারত অনেক শোনাইতে পারবা, সমস্যা নেই। এখন চলো। হ্যাঁ শোনো শোনো শোনো, কি মেইন কথাই তো তোমাকে বল। কি মেন কথা? আমি কিন্তু বাবাকে আমাদের কথা বলে দিছি। মানে? মানে আমি বলে দিছি যে, মানে আমি তোমার কথা বলে দিছি। কি বলছো? আরে তুমি তো জানো আমাকে বিয়ের জন্য অনেক প্যারা দিচ্ছিল বাসা থেকে। তো আমাকে একদিন জিজ্ঞেস করছো আমার কোনো পছন্দ আছে নাকি, আমি তোর কথা বলেছি। আমি শুধু তোমার কথা বলি না, তোর একটা ছবি দেখেছি। ছবি দেখেছি? দেখবা কোন ছবিটা দেখেছি? কোন ছবি? দাঁড়াও, ওয়েট। তোমার একটা সুন্দর ছবি আছে আমার কাছে, আমি এটা দেখেছি। দাঁড়াও দেখি। দাঁড়াও, দেখাচ্ছি। এই ছবি তুমি দেখেছো আঙ্কেলকে? হ্যাঁ, কি সুন্দর লাগছে, কি কিউট লাগছে দেখতে। এটা কোন দিক থেকে কিউট লাগতেছে? চামারের মতো লাগতেছে। তুমি এই ছবি দেখেছো কেন? ওটা তো তোমাকে এমনিতেও লাগে দেখতে, কি সুইট লাগছে দেখতে। তুমি না, আমি বুঝলাম না তুমি কি করো এইসব। চলো এখন বেরোবো। ভালো লাগতেছে না। আমি এই ছবি দেখাই নাই। আমি কি এত গাধা নাকি যে এই ছবি দেখে আবার নিজে বিয়ের 12টা বাজাবো? এই ছবি দেখালে বাবা কি বলবে? আচ্ছা কি সুন্দর ছবি দেখিস। বুঝতে পারছি, সুন্দর ছবি দেখেছো। আঙ্কেল কি বলছে? আঙ্কেল কি মানে বাবা তো আসলে কি বলবে, তোমাকে দেখা করতে বলছে। কি বলছো দেখা করতে? এখনই দেখা করতে হবে? করতেই হবে মানে? অবশ্যই করতে হবে। তোমার ছবি দেখাইছি, তুমি পাত্র, তুমি তার মেয়েকে বিয়ে করবে, তোমার সাথে দেখা করতে হবে না? সে তোমার সাথে দেখা করবে না? তাই তো। আচ্ছা ঠিক আছে, দেখা করবো না। তুমি এখন ফুচকাটা শেষ করো। না না, দেখা করবে না বললে হবে না, আমাকে একটা স্পেসিফিক ডেট দিতে হবে। আমি বাবাকে বলবো আমি বাসা সবকিছু করবো, আমি অ্যারেঞ্জ করবো না? আচ্ছা আমি দিব, এবার থামো, দিব। তুমি ফুচকাটা শেষ করে তারপর উঠি আমরা। আমি কিছু খাবো না। ফুচকা খাবা না কেন? ইচ্ছা হচ্ছে। আজও। খাইতে ইচ্ছে করছে। আচ্ছা পার্সেল করে নিচ্ছি তোমার জন্য, চলো। এখন যাইতেই হবে। চলো চলো চলো। কি রে বৃষ্টি, খাচ্ছিসটা কেন? না মা, এমনি
মাথাটা একটু ঘোরাচ্ছে। শরীরের দিকে তো খেয়াল রাখতে হবে। তুই পড়াশোনার এত চাপ নিচ্ছিস কেন? হ্যাঁ, পড়াশোনার চাপ কে নিচ্ছে বাবা? বৃষ্টি। এই তোর এসএসসিতে জিপিএ জন্য কত? বাবা এই এই বাদল, একদম চুপ। এসএসসিতে জিপিএ ওর খারাপ হয়েছিল বলে তো এখন চাপ নিয়ে ভালো করে পড়াশোনা করছে। আর তুই তোর বোনের পড়াশোনার কোনো খোঁজ খবর রাখিস? হ্যাঁ, বাদর কোথাকার। খা, আবার হাসে। খাবো বাদ দাও, একটু পরে এসে ঠিকই খাবে, টেনশন নিও না। খাও, তোমরা খাও। তুই না বেশি বেশি করিস কিন্তু আকাশ। দাঁড়াও, ও খেতে দেখবে, একটু পরে চলে আসছে। আবার হাসে। আচ্ছা, আমি ওকে যে একটু নিয়ে আসি। ডাকতে ডাকতে বৃষ্টি, বৃষ্টি। তাহলে কখন আসছো আজ? এই তো সন্ধ্যার আগে চলে আসবো। আর আজকে কিছু খাবে? চিকেন প্যাটি ফুচকা, ফুসিলি ফুচকা, না এইটুকুই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা সবার? গল্পের পাশাপাশি কাজও করতে হবে। আচ্ছা, এখন নাকি বস আসছে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু কেমন, কাজ কেমন চলছে? সবকিছু ঠিকঠাক তো? এই তো বস, ভালো। আপনি সব ঠিকঠাক? আমি কিন্তু তোমার উপর ভরসা করেই আছি। জি বস, অবশ্যই আমার উপরে ভরসা করে থাকবেন সব সময়। কি আকাশ, মোবাইলের দিকে তাকিয়ে কি ভাবছো? কিছু না স্যার, আমি একটা জিনিস ভাবছিলাম যে আমাদের ক্লায়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের আর একটু সোচ্চার হওয়া উচিত। আমাদের একটু ওদেরকে বোঝানো উচিত যে উই কেয়ার অ্যাবাউট দেম, উই লাভ দেম। দরকার হলে স্যার আমাদের সরাসরি বলে দিতে হবে, ডিয়ার অনারেবল ক্লায়েন্ট, আই লাভ ইউ, এটা বলে দিতে হবে স্যার। জি স্যার। এভাবে কাজ হবে বলছো? অবশ্যই হবে স্যার, কেন হবে না? অবশ্যই হতেই হবে I love you too. এটা কে বললো? স্যার। আমার মনে হচ্ছে ক্লায়েন্ট বলেছে। ও, ফিমেল ক্লায়েন্ট। জি। কিপ ইট আপ। আসসালামু আলাইকুম স্যার। এই আপনারা গিয়ে কাজ করেন। আচ্ছা, আমি বুঝলাম না, তুমি কি কখনোই বুঝবে না যে আমি অফিসে থাকি, কাজের মাঝখানে তারপর তো তোমাকে সময় দিই, তাই না? আর বস আর এর মাঝখানে আমি কিভাবে তোমাকে বলবো? বসের সামনে কি বলা যায় আই লাভ ইউ? তারপর তো বলছি ম্যানেজ করে। ঠিক আছে, রাখি আমি। আচ্ছা বলো তো, আমরা কখন বুঝতে পারি যে আমরা একটা মানুষকে ভালোবাসি? জানি না। চল, আমাদের দুইটা পার্সোনালিটি আছে, একটা সত্য আর একটা মিথ্যা। আমরা সবাইকে যেটা শো করি বাইরের মানুষকে, সেটা বেসিকলি মিথ্যা পার্সোনালিটি। সত্যি কিন্তু আমাদের সবার ভিতরে না একটা ছোট্ট বাচ্চা নেই, তোমার মধ্যে হচ্ছে আমার। আমরা যাতে এই বাচ্চার মতো দেখাতে পারি তাকেই ভালোবাসি। তারপর সবসময় এমন করবে? বেশি করে বলেছি না? আচ্ছা দাও, সরি। আর বলা লাগবে না। এখন বলো, বাচ্চাদের মতোই থাকবো নাকি বড় হয়ে যাও? বাচ্চার মা না হওয়া কি বাচ্চা থাকতে পারে? এটা নাও। এটা কি? তোমার জন্য নীল শাড়ি। শাড়ি কি হবো? তুমি তো কখনো শাড়ি পরো না, তাই তোমার জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছি। এখন তো অন্তত পরবে। কিন্তু আমি শাড়ি পরলে তো তোমার বেশি কষ্ট হবে। কেন? আমি তো শাড়ি সামলাতে পারি না, কোনোটা সামলাতে হবে আমার, শাড়ি কুচি ধরে দিতে হবে। আমি শিখে নেবো, কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে দেবো। হ্যাঁ। কি বলেছো তুমি? আর আচ্ছা, আরেক প্লেট ফুচকা খাবো? হ্যাঁ, শেষ হয়ে গেছে বলো। মামা, আরেক প্লেট ফুচকা চটপটে দিই না হলে। না, ফুচকা খাবো? আমি তো আরেকটা না। এই যে তোমার প্রিয় ফল। ফোর আসছে, আমি আসতেছি। হ্যালো। হ্যালো আন্টি, আমি আনিকা। ও, কেমন আছো মা? বলো। ক্লাস শেষে বৃষ্টি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আমরা ওকে নিয়ে হাসপাতালে আসছি। কি 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 হচ্ছে আমার মেয়ের? বুঝলাম না, আপনি একটু আসুন। আচ্ছা, শুনছো?
কি? বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হাসপাতালে। হ্যাঁ, ও ওকে হাসপাতালে নিয়ে গেছে, ও পড়ে গেছিল। কে ফোন করছে? বৃষ্টির বান্ধবী। আকাশকে ফোন দাও, আকাশকে ফোন দাও। আচ্ছা আমি ফোন করতেছি, তুমি তাড়াতাড়ি রেডি হও, যাইতে হবে ওখানে। যাও। আচ্ছা হ্যালো আকাশ। বাবা, বৃষ্টির কি অবস্থা? এই বুঝতে পারছি না, ডাক্তার তো এখনো কিছু বলে না। বৃষ্টির কি হলো? কেন এমন হলো? আবে না, শান্ত হও, মা, আল্লাহর উপরে ভরসা রাখো। বৃষ্টি সিরিয়াস কিছু হয়ে যাবে না মা তো? কিচ্ছু হবে না, তুমি এদিকে বসো তো আগে। আসো বসো, দেখি বসো, দেখি। আসো বসো। আগে ডাক্তার কি বলে সেটা আমরা দেখি, তুমি চিন্তা করো না, বৃষ্টি কিচ্ছু হবে না। হ্যাঁ, ডাক্তার আসছিল এর মধ্যে। রিপোর্টটা খুব একটা ভালো না। আই এম সরি, কিন্তু আপনাদেরকে তো আমার সব খুলে বলতেই হবে। বৃষ্টির দুটো কিডনি প্রায় বিকল হয়ে গেছে। কি কি বলছেন ডক্টর? এরকম তো কোনো লক্ষণ দেখা যায়নি, এটা কিভাবে সম্ভব? লক্ষণ বোঝা যায়নি বলেই ব্যাপারটা তো বড় আকার ধারণ করছে। এখন যা ঘটার সেটা তো ঘটেই গেছে। এখন খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যত দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন তত দ্রুত পেশেন্টের রিকভারির পসিবিলিটিসটা বাড়বে। এখন আমাদের কি করতে হবে সেটা বলবেন। ওর রক্তের গ্রুপ একজন ডোনার সাথে মিলে গেছে, এটা একটা স্বস্তির ব্যাপার এবং এটা একটা খুশির খবর। কিন্তু টাকার অ্যামাউন্টটা বেশ অনেক বড়, 25 থেকে 30 লক্ষ টাকা লাগবে সব মিলিয়ে চিকিৎসার খরচ। কত? 25 থেকে 30 লক্ষ। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যা করতে হবে খুব দ্রুত করতে হবে। কিন্তু ডাক্তার সাহেব, চিকিৎসা করালেও ভালো হবে তো? আমি ওর যন্ত্রণা একেবারে সহ্য করতে পারছি না। আমরা তো আমাদের বেস্ট এফোর্টটা দেবো, কিন্তু আপনাদের খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থাটা করতে হবে। যত দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন আমরা তত দ্রুত ওর জন্য কিছু করতে পারবো। বাকিটা তো উপরওয়ালার হাতে। আমরা বলতে পারি যে আমরা আমাদের বেস্ট এফোর্টটা দেবো ইনশাআল্লাহ। ভেঙে পড়বেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক ভালো। নিজেরা শান্ত হন এবং চিকিৎসার ব্যবস্থাটা আপনারা আসলে অ্যারেঞ্জ করার দ্রুত চেষ্টা করুন। হ্যাঁ, আল্লাহ, তুমি আমার নিজের জীবনের বিনিময়ে হইলো আমার মেয়েকে ফিরায় দাও আল্লাহ। আমার কলিজার টুকরো মেয়ে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আমার মেয়েরে আমার বুকে ফিরায় দাও আল্লাহ, আমার মেয়ের সুস্থতা ফিরায় দাও আল্লাহ, আমি ভিক্ষা চাই আল্লাহ। জি বাবা, বসো না। বস বস। এগুলো কি বাবা? শোন, এই আমার সমস্ত প্রভিডেন্ট ফান্ড
গ্র্যাচুইটির টাকা, তারপরে তোর ওই সমবায় সমিতিতে যে কিছু টাকা জমা রাখছিলাম, আর ব্যাংকে একটা ছোট ডিপিএস ছিল, আর বাড়িতে অল্প কিছু ক্যাশ টাকা আছে। সব কিছু মিলা মাত্র 15 লাখ টাকা হয়। তো বাবা, অর্ধেক টাকা তো তুমি ম্যানেজই করে ফেলছো, বাকিটা আমি ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তা করো না। আরে টাকা লাগবে 30 লাখ, এইখানে আছে 15 লাখ টাকার হিসাব, বাকি 15 লাখ হ্যাঁ কোথা থেকে পাবো, কে দিবে? বাবা, আর বড় ভাইটা তো এখন বাইচে আছে নাকি? বাইচে আছে না? তুমি কোনো চিন্তা করো না, তুমি অনেক টাকা ম্যানেজ করে ফেলছো, বাকিটা আমি দেখতেছি, বাকিটা আমার দায়িত্ব, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। আমি কিছুই করতে পারতেছি না, আমার মেয়েটা এরকম কষ্ট করতেছে, বাবা হিসাবে আমি একদম নিরুপায়। আমার মেয়েটাকে বাঁচানোর জন্যে আমি কার কাছে হাত পাতবো? কারো কাছে হাত পাতা লাগবে না আব্বা, আমি ব্যবস্থা করব। পারবি? কি করছিস তুই? মা, এই যে অফিসে যাচ্ছি। এভাবে শুধু অফিসে যাওয়া আসা করলে হবে? কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। তোর বোনটা বিছানায় কাতরাচ্ছে, কথা বলছিস না কেন তুই? আমার মেয়েটাকে বাঁচা। ও তো আমারও বোন, আমার বোন না? আমি চেষ্টা করতেছি, আমরা তো সবাই একটা পরিবার, আমরা সবাই তো এই কষ্টটা ভোগ করতেছি মা। আমি চেষ্টা করতেছি মা, আমার একটু সময় দাও। বাবা, তুই তো আমার ছেলে, আমার মেয়েটাকে আমার বুকে ফিরায় না দে বাবা, আমার মেয়েটাকে আমার বুকে ফিরায় না দে। এই বিপদটা থেকে আমাকে একটু রক্ষা করুন স্যার, আমার তো হাত পাতার আর কোনো জায়গা নেই স্যার, আমি তো চাকরিটাই করি, আমার বোন ছাড়া স্যার আমার আর কেউ নাই স্যার। আপনি প্লিজ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন স্যার, অফিস থেকে অ্যাটলিস্ট একটা লোনের ব্যবস্থা করলে স্যার খুবই হেল্প হয় স্যার। কত টাকা? স্যার 15 লাখ টাকা, এমনিতে 15 লাখ টাকা ম্যানেজ হয়ে গেছে স্যার, ডক্টর বলছে 30 লাখ টাকা লাগবে, তো বাসা সব কিছু মিলে 15 লাখ টাকা অলরেডি ম্যানেজ স্যার, এই 15 লাখ টাকাই লাগবে স্যার। শোনো আকাশ, আসলে অফিসের নিয়ম অনুযায়ী তো আমি তোমাকে এত টাকা লোন দিতে পারবো না। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, আমি তোমাকে ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করতে পারি, কিন্তু 15 লক্ষ টাকা লোন ইটস কোয়াইট ইম্পসিবল। স্যার এটা বলেন না স্যার প্লিজ, আমার বোনটাকে স্যার আমি বাঁচাতে চাই স্যার, স্যার আমি নিজে মরে গেলেও কোনো সমস্যা নেই স্যার, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু স্যার আমি ওকে একবার সুস্থ দেখতে চাই স্যার। ওরা জানেন স্যার আমার সাথে একদিনও ঝগড়া না করে থাকতে পারে না স্যার, আমি ওকে একটাবার হাসি খুশি দেখতে চাই স্যার, আমার পুরো পরিবারটাকে আমি আর একটাবার হাসি খুশি দেখতে চাই স্যার, প্লিজ স্যার। শোনো আকাশ, আমি আসলে আমার হাতে খুব একটা সুযোগ নেই, বাট আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি। তুমি যদি অন্য একটা চাকরি অথবা ব্যবসা করো, তাহলে আমি ফিনান্স ডিপার্টমেন্টকে ইজিলি ম্যানেজ করতে পারবো যে তোমার এই জবটা ছাড়াও আরও ইনকাম সোর্স আছে এবং তুমি লোনটা খুব দ্রুত পরিশোধ করতে পারবে, এটা তোমাকে লোনটা পেতে সহায়তা করবে। জি স্যার, আমি আরেকটা কিছু করার ব্যবস্থা করবো স্যার, কোনো সমস্যা নেই স্যার, আমি আরেকটা কিছু ম্যানেজ করে নিব স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো স্যার। প্লিজ কিপ পেশেন্স, আমি আমার এন্ড থেকে সর্বোচ্চ ট্রাই করব, বাট আমি তোমাকে সাজেস্ট করবো যে তোমার যে আদার্স অপশানগুলো আছে তুমি ওইগুলোও ট্রাই করো। জি স্যার, আমি আমার সর্বোচ্চ ট্রাই করবো। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আসি স্যার, আসসালামু আলাইকুম।
ভাই আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম, কেমন আছো? জি ফোন নিয়ে আসছো না? জি। কতদিন ইউজ করছিলা? এই তো ভাই 1 বছর। ও সব ঠিকঠাক আছে তো? লকটা খুলে দিছো? হ্যাঁ, চার্জারটা ঠিক আছে? ও দাঁড়া এনো, বেশি আর পারলাম না, বুঝছো? মানে তুমি যেটা বলছিলা সেটাই আছে, এর বেশি আর পারলাম না। ঠিক আছে, দেখাবো তাহলে। জি ভাই। আসি, হ্যাঁ আকাশ। জি। রাসেল কি অবস্থা? ভালো না? স্যালারি তো ঢুকছে? যাক ভালো। কাজ ঠিকঠাক মতো চলছে তো? আচ্ছা রাসেল, তোমার কাছে কিছু টাকা পয়সা হবে? 1-এর মতো টাকা হবে? হ্যাঁ হবে। লাগবে আপনার? 1,000 না, 1 লাখ। আমি সামনের মাসে বেতন ঢুকলে দিয়ে দেবো। হ্যাঁ প্রবলেম নেই, ইমার্জেন্সিতে একটা করছিলাম একটা। না বুঝতে পারছি, ঠিক আছে কাজ করো, ঠিক আছে। কি অবস্থা টিনা, কেমন আছো? এই তো ভালো ভাই, আপনি ভালো আছেন? এই তো, স্যালারি ঢুকে নাই তো এখন? না আমার তো 2 দিন আগেই ঢুকছে। ও ঢুকছে? কোনো সমস্যা? না না ঠিক আছে, ঠিক আছে। না না ইটস ওকে, তুমি কাজ করো, সমস্যা হলে বলবো। ওকে, ধন্যবাদ। আচ্ছা তোমার কাছে কি 1-এর মতো টাকা হবে? 1 লাখ অথবা কিছু এরকম? সরি ভাইয়া, 2 দিন আগেই আমি গ্রামে পাঠিয়ে দিয়েছি আমার বোনের সেমিস্টার ফি। ওর হ্যাঁ, তোমার তো বোনের আবার সেমিস্টার ফিস আছে না? ঠিক আছে ঠিক আছে, আমার একটা বললে আমি দিতে পারতাম। এক্সট্রিমলি সরি। ইটস ওকে, সমস্যা নেই। আসলে ক্রাইসিসে পড়েছি তো, এটাই। নো প্রবলেম। হ্যাঁ জি। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. কি হয়েছে তোমার? তুমি আমার কোনো ফোন ধরো না, তোমাকে না ফোনে পাই না টেক্সটে পাই না কোনো কিছুতে পাই, মানে তোমার কি মনে হয় দুনিয়ার সব টেনশন সব কিছু খালি তোমার মাথার মধ্যে, আর বাকি মানুষের কোনো টেনশন হয় না? সরি, আমাকে সরি শুনতে আসি নাই, আমি তোমাকে বোঝাইতে আসছি। এই যে তুমি এত চিন্তা করতেছো, এত চিন্তা করে কি সবকিছু ঠিক হয়ে যাবে? এত মন খারাপ, এত ডিপ্রেশন করলে কি সবকিছু ঠিক হয়ে যায়? তোমার এখন অনেক স্ট্রং থাকতে হবে। এত ভেঙে করে কি কোনো লাভ হবে বলো তো? তুমি সারাক্ষণ মন খারাপ করে থাকো, সারাক্ষণ ভাবতেই থাকো নিজের কি অবস্থা করতো, চোখগুলো উস্কা ফুস্কা, জামা কাপড়ে কোনো ঠিক নেই, কি অবস্থা? আর অফিসের অনেক চাপ না, অফিসের চাপে এই হাল, আর কিছু না। আমি তো কিছু জানি না, তাই না? কিচ্ছু বুঝি। বৃষ্টি কেমন আছে? আছে, একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে। আমি কি বাবার সাথে একবার কথা বলবো? না, আমি ব্যবস্থা করে ফেলবো, চিন্তা করো না। আকাশ, আমার দিকে তাকাও, হাতে চাপ পেও না, দেখবো সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি কিচ্ছু হবে না, আমার মন বলছে ও একদম সুস্থ হয়ে যাবে, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। দেখো, তারপরে তুমি আমাকে তোমাদের বাসা নিয়ে যাবে, আমরা একটা অনেক বড় বক্সিং রিং বানাবো, তুমি আর আমি মারামারি করবো আর বৃষ্টি রেফারিং করবো। দেখো সব ঠিক হয়ে যাবে তো? সব অবশ্যই ঠিক হয়ে যাবে।
জানো, আমি না বাসায় আমার মুখ দেখাতে পারি না। বাবা মা আমার দিকে যেভাবে তাকিয়ে থাকে আমার খুবই অসহায় লাগে জানো। এই তো সেদিনও সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে গেল। তুমি আবার ভাবতেছো, কিন্তু এত কিছু ভাববা না। তুমি সবসময় এরকম মন খারাপ করে থাকো। এই দেখো, তুমি মন খারাপ করলে কেন আমার কান্না পায়। তুমি কান্না করো না প্লিজ। তোমার কেন কান্না পাবে? তুমি কান্না করো না। চলো আমরা একটু হাঁটি, আমরা অনেকদিন হাঁটিনি। তুমি কিছু খাবে? চল। উত্তরা থেকে স্যার এই ব্রাঞ্চ থেকে 3.5 লাখ টাকা কালেকশন হয়েছে স্যার। ভেরি গুড। আচ্ছা, এই ছেলে ভাই, এদিকে এসো তো। তোমাকে চেনা চেনা লাগছে। তুমি কি মেঘলার পরিচিত? জি, মেঘলা বোধহয় আমার কথা আপনাকে বলেছে। আমি মেঘলার। তুমি কি ফুড ডেলিভারি করো? তোমার জানা আছে যে এই ফুড কোর্টটার মালিক আমি, এবং এই রকম 12টা ফুড কোর্ট আছে দেশে। আর অন্যান্য ব্যবসার কথা তো বললামই না। ঠিক আছে, যাও। কি তুমি যেমন ছিল? স্যার উনি কি মেঘলা পার কেউ নাকি? আই ডোন্ট নো দ্যাট রাস্কেল। স্যার আপনি দেখি রেস্টুরেন্টের মালিক থেকে শুরু করে ওয়েটার, ডেলিভারি ম্যান, শেফ সবাইকে চিনেন। সবার সম্পর্কে আপনার গভীরতা অনেক বেশি। এই আপনার যেটা বোঝাচ্ছিলাম। তুমি একটা ফুড ডেলিভারি কাজ করো আকাশ। তুমি এই কথাটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? মানে তুমি কি বোঝাতে চাও? তোমার জীবনের কোনো কিছু জানার রাইট আমার নাই? অল্প কিছুদিন হয়েছে শুরু করেছি। তো তুমি আমাকে একবার এটা বলবা না? আমি আসলে প্রয়োজন মনে করি না। প্রয়োজন মনে করি নাই মানে? হোয়াট ডু ইউ মিন বাই প্রয়োজন মনে করি নাই? আচ্ছা, আমি বুঝলাম যে তোমার একটা শেকি টাইম যাচ্ছে, আই গেট ইট। কিন্তু তুমি তাই বলে আমাকে বলবা না? আচ্ছা ঠিক আছে ফাইন, তোমার এত ক্রাইসিস যাচ্ছে, তুমি আমাকে বলতে, আমি বাবাকে বলে একটা কিছু ম্যানেজ করতাম। আমি ডেলিভারি ম্যানে জব করি, এটাতে তোমার অনেক গায়ে লাগছে নাকি তোমার বাবার আত্মসম্মানে লাগছে? আকাশ, আমি জানি এটা আসলে এই কথাগুলো বলার মতো উপযুক্ত সময় না, কিন্তু সবকিছুর একটা ওয়ে আছে, সবকিছুর একটা ব্যাপার আছে। তুমি একটা প্রেস্টিজিয়াস জব করো, তুমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করো, ডেলিভারি ম্যানের কাজটা তোমার সাথে যায় না। আর তোমার যদি এতই ক্রাইসিস হয়ে থাকে, তোমার যদি এত সমস্যা হয়ে থাকে, তুমি আমাকে বলতা। আমি তো নিজে থেকে তোমাকে কিছুটা হেল্প করতে পারি নাকি তোমার আমার কাছ থেকে হেল্প নিতে কোনো সমস্যা আছে? তুমি এতদিন পরে আমাকে বলছো যে আমি বাবার জন্য বললাম কি না। আমি আমার বাবাকে নিয়ে একটুও ওয়ারিড না, আমি তোমার জন্য কথাটা বলছি। আজকে যদি আমার কাছে কোনো অপশন থাকে যে আমি আমার বাবাকে চুজ করবো নাকি তোমাকে চুজ করবো, আমি তোমাকে চুজ করবো আকাশ। কিন্তু আমি তোমাকে তখনই চুজ করবো যখন তুমি আমাকে চুজ করবা। তোমাকে পাওয়ার জন্য যদি তোমার পরিবারকে ছেড়ে তোমার আমার কাছে আসতে হয়, তাহলে সেই পাওয়া আমার দরকার নেই। দেখো মেঘলা, একটা পরিবারের প্রতিটা সদস্যের মূল্য কতটুকু সেটা আমি এখন বুঝি। আমি আমার পরিবার নিয়ে রীতিমতো ধুঁকছি। আমি জানি
যখন যার যায় সেই বোঝে। আমি চাই না যে সাজা আমার পরিবার ভোগ করছে সেই একই সাজা তোমার পরিবার ভোগ করো। তুমি ঠিক কি বলতে চাইছো? এই মুহূর্তে যদি আমার হাতে দুটো অপশন থাকে, তোমাকে ছাড়তে হবে কিংবা ডেলিভারি চাকরিটা, আমি হয়তো আমার চাকরিটাই বাঁচাবো। আমার মনে হয় তোমার উচিত তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। যেটাই আমার আসলে নিজেকে নিয়ে চিন্তা করা উচিত। আমার সাথে তোমার কোনো ভবিষ্যৎ নেই বেটি। আমি নিজের দায়ে তোমার জীবনটাকে শেষ করতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি সব সময় তোমাকে ভালোবাসবো। তাই আমাদের উচিত এখানেই থামা। এটা কি আমার শেষ কথা? এটা আমার শেষ কথা। আমি কিন্তু থামবো না। আমি যদি একবার চলে যাই আমি কিন্তু আর ফিরে আমি আসবো তোমাকে আটকাবো না মেঘলা, তুমি যেতে পারো। আসলে তুমি ঠিক। আমি তোমাকে নিয়ে অনেক বেশি ভুল করেছি। যে এতদিন পরে এসব বলতে পারে যে আমাদের কোনো ভবিষ্যৎ নেই, তাকে নিয়ে ভাবাটা হয়তো এতটা কষ্ট। আমার নিজেকে নিয়ে ভাবা উচিত, কিন্তু আমি না এতদিন তো আমার নিজেকে নিয়ে ভাবার কোনো সময় পাইনি, কারণ আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। কিন্তু আসলে যে আমাকে নিয়ে ভাবে না তাকে নিয়ে আসলে এতটা ভাবা উচিত হয়। But I really wish বৃষ্টি যেন ঠিক হয়ে যায়। মা একটু হা করো, হা করো, একটু একটু বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ, আস্তে আস্তে, আর একটু অল্প করে, একটু অল্প। আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ আল্লাহ। ব্যথা কি একটু কমেছে? একটু কমেছে ব্যথা?
ডক্টর, পেশেন্টের অবস্থা এখন কেমন? পেশেন্টের অবস্থা কিন্তু খুবই খারাপ। মেডিকেল সায়েন্সের জায়গা থেকে আপনাদের হাতে সময় আছে এক সপ্তাহ। এর মধ্যে যদি আপনারা অপারেশনের ব্যবস্থা করতে না পারেন তাহলে কিন্তু আমরা ওকে বাঁচাতে পারবো। প্লিজ ডক্টর, আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আমি টাকা ম্যানেজ করে ফেলবো, আমি বলতেছি, আই প্রমিস। প্লিজ আপনি একটু দেখেন। আসলে সময় দেওয়ার তো আমি কেউ না, আমি আপনার বোনের অপারেশনটা করে দিতে পারি। সব কিছু ডিপেন্ড করছে আপনাদের উপর। আপনারা যদি সময় মতো এই অপারেশনের ব্যবস্থাটা না করতে পারেন তাহলে কিন্তু আসলে কী বলবো, এটা আপনার বোঝা উচিত। বেস্ট অফ লাক। আকাশ, আমি সবসময় বাবার সাথে লড়াই করেছি। আমি চাইলে আরো কয়েক বছর পুরো পরিবার এমনকি সমাজের সাথে লড়াই করতে পারবো, কিন্তু তোমার সাথে আমি লড়াই করতে পারবো না। বাবা আমার বিয়ের জন্য তোড়জোড় করছে, কিন্তু এই প্রথম বাবাকে না করার জন্য শক্তিটা আমি পাচ্ছি না। আমার কেন মনে হচ্ছে বলো তো যে তুমি আমার জন্য প্রস্তুত নও। আকাশ, নিজেকে দেখে রেখো। তোমাকে দেখে রাখবার জন্য আমাকে তো থাকতে দিলে না, অন্তত নিজের যত্নটা নিও। আর হ্যাঁ, ছোটখাটো ব্যাপার নিয়ে পাগলামো করবে না কিন্তু একদম। বেশিরভাগ সময় আমাদের জীবনে নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না। জীবন আমার, যাপন আমার, কিন্তু আমাদের জীবনের নিয়ন্ত্রণ থাকে অন্যদের হাতে। আমরা জানি কোথায় আমাদের সুখ, কোথায় আমাদের দুঃখ, কিন্তু তারপরে আমরা সেই সিদ্ধান্তটাই নিই যেটা আমাদেরকে সারা জীবন ভোগাবে। মেঘলা, নিজেকে কষ্ট দিও না, ভালো থেকো। দেখো আকাশ, আমি তোমার অবস্থাটা বুঝতে পারতেছি, তুমি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, আর আমিও আমার মতো করে লোনটার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। লোনটা তাহলে ম্যানেজ হয়নি স্যার? লোনটা ম্যানেজ হয়েছে আকাশ। কোম্পানি থেকে তোমাকে 10 লক্ষ টাকা বিনা সুদে লোন দিচ্ছে, আর আমরা কলিগরা মিলে 5 লক্ষ টাকা অ্যারেঞ্জ করেছি। টোটাল 15 লক্ষ টাকা তুমি যাওয়ার সময় অ্যাকাউন্টস থেকে নিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এটা কি বলছো? ঋণ তো তোমাকে শোধ করতে হবে, না হলে তো আমি ফেসে যাবো। জি স্যার। এবার যাও তাহলে বোনের ট্রিটমেন্ট করাও। আসি স্যার। এই শোনো আরেকটা কথা। জি স্যার। ইউ ডিড এ গ্রেট জব। আমরা 4 মাস হাতে রেখেই ম্যানেজমেন্টের টার্গেট অলরেডি এবছরের টার্গেট ফিল আপ করে ফেলেছি। ম্যানেজমেন্ট থেকে আমাদের জন্য সবার জন্য পার্টি রাখছে, পার্টিতে তোমাকে অবশ্যই থাকতে হবে, আর আশা করি ততদিনে তোমার বোন সুস্থ হয়ে যাবে। জি স্যার। তুমি প্রমোশনের জন্য রেডি হও। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। ভাইয়া দেখো, আমি এখন একা একাই দাঁড়াতে পারি। এই সাবধানে, এবার যদি পরে হাত পা ভাঙছিস তোর এইচএসসি পরীক্ষাতে জিপিএ 3 নিয়ে সুখী থাকতে হবে। সাবধানে, দেখবি এক্সামে
বাবা ভাইয়াকে কিছু বলবা? সব সময় আমাকে ছোট করে কথা বলে, ভাল লাগে না কিন্তু। বুঝছো বাবা, ও যদি এবার এক্সামে খারাপ করে ওরা একদম ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবো। এই আদমরাটাকে পেলে কোনো লাভ নেই। কি আস্তে 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 বাজে ভাবে তো। এনে তো ভালো মতো খা। হ্যাঁ, হয়েছে, আর দিও না। বেশি করে খেতে হবে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. হ্যাঁ মা, আরে আমি চলে আসবো তো। আচ্ছা কি বলে বৃষ্টি, ওষুধগুলো নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বেশি রাত হবে না, আমি চলে আসবো। হ্যাঁ, সবাইকে দাওয়াত দিয়েছেন আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, তোমার উদ্দেশ্য সরে আসেন। কে আসবে? হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি ভালো আছেন? আপনাকে সুন্দর লাগছে। Thank you. শাড়িটা তো অনেক সুন্দর লাগছে। Thank you. শাড়িটা মানাইছে ভালো। দেখতে হবে না পড়ছে কে, মানাবে না। আচ্ছা তোমরা একটু দাঁড়াও, হ্যাঁ আমি একটু বসে থেকে আসি। ঠিক আছে। বৃষ্টি কেমন আছে? ভালো। তুমি? আরো ভালো। তোমার কি মন খারাপ? না, তোমাকে একদিন একটা কথা বলেছিলাম, মনে আছে? তোমাকে একদিন বলেছিলাম আমরা কখন বুঝতে পারি যে আমরা একটা মানুষকে ভালোবাসি? যখন আমরা নিজেদের বাচ্চা মতো তার সামনে তুলে ধরতে পারি। এই দেখো না, আমি আজকে তোমার সাথে নেই, আমি শাড়ি পরা শিখে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন সংসার করি, কিন্তু আমার ভেতরের বাচ্চাটা না মরে গেছে। আমি জানি না ঠিক কেন, কিন্তু তুমি তোমার অজান্তেই আমাদের দুজনের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে তুমি আমাকে তোমার পাশে থাকতে দাওনি। I'm sorry. আর সৃষ্টিকর্তার কাছে না আমার একটা অভিযোগ আছে, মন আর ভাগ্য দুটোই তো তিনি বানান। তো যে আমার ভাগ্যে নেই সে কেন পুরো মনটা জুড়ে থাকতে? এটা তো ফেয়ার না, তাই না? অবশ্য তোমার ভালো হয়েছে, আমার মতো এরকম একটা রেসলার বউ জোটেনি। দেখে শুনে বিয়ে করে খুব সুন্দর মিষ্টি দেখে একটা মেয়েকে বিয়ে। দেখো আমার মতো আবার যেন জাদ্রেল না হয়, তাহলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না।
পরিস্থিতি যখন কঠিন হয় তখন মানুষ সহজ পথটাকে বেছে নেয়। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসতেছি, খাবারটা রাখেন, এদিকের খাবার খাই নাই। ঠিক আছে, আসতেছি। আমাদের মাঝে হাসি ছিল, এখনো আছে, বোধ ছিল, এখনো আছে। জীবনে নাটক মঞ্চায়িত হয়েছিল, এখনো হয়। সেই একই হাসি, বোধ আর নাটকের পুনরাবির্ভাব ঘটে প্রতিদিন। পার্থক্য কেবল পরিণতিতে। যে জীবন শান্ত স্রোতের অনুকূলে বয়ে চলার কথা, সেখানে গড়ে ওঠে এক দেয়ালের জীবন কিংবা জীবনের দেয়াল। প্রত্যুত্তরে জীবন উৎসাহ দেওয়ার জন্য ফেরত দিই দু এক টুকরো হাসি। হাসির উৎস জানি না।